সংখ্যার গড় 10, পাঁচটা সংখ্যার গড় দেওয়া আছে 10, কোন সংখ্যা যোগ করলে গড় 13 হবে? ওই পাঁচটা সংখ্যার গড়টা 10-এর জায়গায় 13 হবে কোন সংখ্যা যোগ করলে? তাহলে পাঁচটির মোট বের করব। তাহলে 5 গুণিত 10 সমান 50 পেয়ে গেলাম। আচ্ছা, এরপর যে 13 হবে, স্যার দেখা যাচ্ছে না। নেটওয়ার্কের প্রবলেম। সবাই শুনতে পাচ্ছ তো? আবার গড় 13 হলে পাঁচটি সংখ্যার মোট কত হবে? তেরো গুণিত 5 মানে 65। তাহলে না, এখানে দেখো, সরি ভুল হয়ে গেছে। গড় 13 হলে মানে গড় 13 হলে তখন হয়ে যাচ্ছে তোমার পাঁচটা নয়, 6টা সংখ্যা হয়ে যাবে। তখন হয়ে যাবে 5, বলছে কোন সংখ্যা যোগ করলে, পাঁচটার সঙ্গে আরেকটা যদি যোগ করা হয় তাহলে 6টি সংখ্যার মোট হয়ে যাবে 13 গুণিত 6, 6 13 78, 6 13 78। তাহলে দেখো কত, কোন সংখ্যাটা যোগ হচ্ছে, অতএব নতুন সংখ্যাটি হবে, নতুন সংখ্যাটি হলো 78 মাইনাস 50 সমানে হয়ে যাচ্ছে কত না 28। অ্যান্সার হয়ে যাবে 28। তাহলে 28 যদি সংখ্যাটা এদের সঙ্গে যোগ করা হয় তখন ওদের গড় দাঁড়িয়ে যাবে 13। আশা করি সবাই বুঝতে পেরেছো। অপশন এ উত্তর হয়ে গেল। দেখো যে পরের যে অঙ্কটা আছে, যে 70-এর উৎপাদকগুলির গড় হবে কত? তাহলে 70টাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 2, 35 দুগুণে 70, 5 যাবে 5 7 35। তাহলে 70-এর উৎপাদক তো 3টা পাচ্ছি। মানে 70-এর উৎপাদক কি কি? এক তো হচ্ছে, 2 হবে, 3 হবে, না 3 হবে নাই, 5 হবে, আচ্ছা 7 হবে, আচ্ছা 10 হবে, 14 হবে, 35 হবে, আর তোমার হয়ে যাচ্ছে 70। উৎপাদকগুলির গড় বলেছে। তাহলে এগুলো যোগ করলে হবে আমাকে 1 2 5 7 10 14 35 আর 70। 5 4 9, 1 10, 5 15 16 17 7 24, 17 7 24 4, 2 3 2 5 3 8 7 15 15 4 19 19 19 5 24 4 হাত থেকে 2 7 9 10 11 12 13 14, 144 হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 144-কে 8টা উৎপাদক আছে, 8 8 1 8, 8 6 14, 8 8 64। এই যে ভালো করে মন দিয়ে ধ্যান দিয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু ভাববে। 70-এর উৎপাদক, প্রথমে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম, এরপর 70-এর উৎপাদক গুলো কি কি হতে পারে? 1 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা, 7 দ্বারা, এখান থেকেই বেরোচ্ছে। দেখো 5 দিয়ে কত হচ্ছে 7, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 5 7 35 আর 70। এইগুলাকে টোটাল যোগ করলাম, 144 হলো। এরপর কটা উৎপাদক পেলাম? 70-এর 8টি। 70-এর উৎপাদক কয়টি? 8টি। তাহলে 8 দ্বারা ভাগ করলাম, 8 দ্বারা ভাগ করলে গড়টা পেয়ে যাবো 18 হলো। অপশন সি উত্তর। একটা ধরবে কিন্তু, এক না ধরলে উত্তর মিলাতে পারবে না, বারবার বলছি। ভালো করে মন দিয়ে অঙ্কটা ভাবো, 70-এর উৎপাদক গুলির গড় কত হবে? ভালো করে মন দিয়ে ভাবো অঙ্কটা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্ক কি আছে? 14 নম্বর অঙ্ক। একজন ক্রিকেট খেলোয়াড় 10টি ইনিংসে গড় রান
34, পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় রান 5 বৃদ্ধি পাবে? তাহলে দেখো, তাহলে 10টি ইনিংসের মোট রান সমানে 10 গুণিত 36, 340। তাহলে পরবর্তী ইনিংস মানে 11টা হয়ে যাবে। তাহলে 11টি ইনিংসের মোট রান সমানে 11 গুণিত এই যে 34, 5 বৃদ্ধি পেয়ে যাবে, 34 আর 5 যোগ করলে হয়ে যায় 39, মানে গড় রান কত দাঁড়িয়ে যাবে? 39। তাহলে 39, 9, 12, 2, 3 কে 429। আচ্ছা, অতএব শেষ ইনিংসে তাকে রান করতে হবে তাহলে 429 থেকে 340 বিয়োগ দিয়ে দাও। 9, 4 আছে 12, 8 দিতে 89 রান। 89 রান করতে হবে, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। অপশন বি উত্তর হয়ে গেল। গড় দেওয়া আছে 45। যদি একটি নতুন রাশি যোগ করা হয় তাহলে নতুন গড় দাঁড়ায়, মানে নতুন রাশি যোগ হলো মানে কটা হয়ে গেল? 7টা হয়ে গেল। তাহলে 7টি রাশির গড় তখন দাঁড়ায় যায় 48। তাহলে নতুন রাশির মান কত? হ্যাঁ, তাহলে নতুন রাশি, তাহলে 6টি রাশি, তাহলে 6টির মোট কত হবে? 45 ইন্টু 6, এই দেখো দুটো গুণ আছে, 5 6 30 0, 4 6 24, 25 26 27, 270। আর সাতটির মোট, তাহলে 48 গুণিত 7 সমানে 7 8 56, 6 হাত থেকে 5, 4 7 28, 5 33, 336। অতএব নতুন রাশির মান হবে 300। ছত্রিশ থেকে 270 বিয়োগ 6 7 আছে 13, 7 6 13, 66 হবে। নতুন রাশির মান 66 হবে। এই সংখ্যার সঙ্গে যদি 2 ভাগ করা হয় তাহলে নতুন গড় কত হবে? আমি কি বলেছি, এরকম টাইপের প্রশ্ন থাকলেই 62কে 2 দ্বারা ভাগ করে দিলেই উত্তর। তাহলে 3 দুগুণে 6, 2 2 1 2, 31 হয়ে যাবে। অপশন সি উত্তর। আর কিচ্ছু করা লাগবে না। যদি বলতো প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করা হতো তাহলে 62র সঙ্গে ওই গড় মানের সাথে 2 গুণ করলেই গুণ। যোগ বললে তাহলে ওই গড় মানের সাথে 2 যোগ করলেই উত্তর। বিয়োগ বললে ওই গড় মানের থেকে 2 বিয়োগ করলেই উত্তর হয়ে যেত। এই টাইপের অঙ্ক সবারই পারা দরকার ছিল। হ্যাঁ, যাই হোক, সবাই বুঝতে পেরেছ। 2 এর 3 ও 3/4 এর গড় কত? তাহলে গড় বললেই সবগুলো যোগ করতে হবে। 1 এর 2 যোগ 2 এর 3 যোগ 3 এর 4। আগে যোগ করে নি, তাহলে লসাগু হয়ে যাবে 12 করে দাও। 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আর 3 3 9, 9 6 15, 8 23, 23/12 এটা পেয়ে গেলাম। এরপর গড় বলেছে, অর্থাৎ গড় সমান কি হবে? মোট মান ভাজিত বাই কটা সংখ্যা আছে, তো কটা ভগ্নাংশ? 3টা, ভাজিত 3। তাহলে 23/12 গুণিত 1/3 হয়ে যাবে। কাটাকাটি যাবে না, 23/36, 23/36 অ্যান্সার হয়ে গেল। তাহলে যাই হোক, অপশন সি উত্তর হবে। এটা 23 হয়ে যাবে। এটা 23/36, অবশ্যই 23/36 হচ্ছে। একজন ক্রিকেট খেলোয়াড়ের 2টি ম্যাচে গড় স্কোর হয় 30। গড় স্কোর কত হয়? 30। আর অপর 3টি ম্যাচে গড় স্কোর হয় 45।
তাহলে টোটাল তাহলে সে 5টি ম্যাচ খেলেছে, তাহলে 5টি ম্যাচে মোট স্কোর, গড় স্কোর কত? তাহলে দুটির মোট, তাহলে 2 × 30, 30 দুগুণে 60 পেয়ে গেলাম। তিনটির মোট কত হবে? 3 × 45, তাহলে 3 × 5 = 15, 5 3 × 4 = 12, 1 × 13, 135 রান। তাহলে 5টির মোট 135 যোগ 60 সমানে 5, 3 6 3 9, 195। তাহলে 5টির গড় কত হবে? 5টির গড় সমানে 195 ভাজিত 5। 5 3 15, 5 9 45, 39। গড় রান দাঁড়িয়ে গেল 39। অপশন এ উত্তর। গড় রান দাঁড়িয়ে গেল 39। খুবই সোজা ছিল। প্রথমে যে দুটো ম্যাচ খেলেছে সেই দুটো ম্যাচের মোট রান বের করেছি, তারপরের 3টা যে ম্যাচ খেলেছে 3টা ম্যাচের মোট রান বার করলাম, ওই 3 আর 2টা মোট 5টা ম্যাচের মোট রানটা যোগ করে দিলাম, যোগ করে পেলাম 195। আমাকে চাইছে গড়, তাহলে গড় রান করলে মোট রান ভাজিত কটা ম্যাচ খেলেছে। মোট 5টা ম্যাচ খেলেছে, তাহলে 5টা ম্যাচে গড় রান ভাগ করলেই যে উত্তরটা পাবো, ভাগফল কত পেলাম? 39। 39টাই গড় রান বেরিয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। 5টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা করতে, এটা যদি কম সময়ে উত্তর দাও কোনো চাপ নেই। 1 2 3 4 5, এই 5টা সংখ্যার গড় বলেছে। এই যে মাঝখানে কে আছে? 3, এই 3ই হচ্ছে গড়। উত্তর হয়ে গেল অঙ্ক। এদিকে মানে মিডিল সংখ্যা 1 2 3, 1 2 3, এই যে মিডিল সংখ্যাটাই হচ্ছে গড়। তো তো কি দেখাচ্ছে? আমরা তো আচ্ছা দাঁড়াও, তাহলে সাইলেন্ট, সবাই সাইলেন্ট। আমরা এখন প্রমাণ করব। 1 2 3 4 5 যোগ করে দেবো। 4 5 9 10 11 12 13 14 15, 15কে 5 দ্বারা ভাগ করব, 5 3 15। অবশ্যই 3 উত্তর। দেখো আমি এইভাবেও প্রমাণ করে দিলাম। এই একটা পদ্ধতি, অবশ্যই 3 উত্তর। অপশন ডি উত্তর হবে। অপশনে সি দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, অবশ্যই ভুল দেওয়া আছে। সি উত্তর হবে না, অবশ্যই ডি উত্তর হবে। যারা যারা 3বার করেছো তাদের অবশ্যই সব ঠিক হয়েছে, অবশ্যই। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? স্বাভাবিক সংখ্যা বললে এরকম। যদি বলা কিন্তু এটা বিজোড় সংখ্যা দিয়েছে বলে 5টি দিয়েছে বলে 5টি, কেমন না 5টার এই দেখো মিডিল সংখ্যা আছে 5টি সংখ্যা, কিন্তু জোড় সংখ্যা। এখানে যদি 10টি বলে দিত তাহলে তোমাকে দশমিকে উত্তরটা চলে এসো, 10টি বলে দিলে। আর না, তা নাহলে যদি বলতো এইভাবে আরো প্রশ্ন আমি দিচ্ছি, এরপরে দেবো আমি অঙ্ক। হ্যাঁ, আগে এটা কমপ্লিট করে নিই, আরেকটা আছে, আমি 2-4টা অঙ্ক আমি এই টাইপের অঙ্ক দিব। হ্যাঁ, এক্সট্রা অঙ্ক হিসাবে করিয়ে দেবো, কোনো চাপ নেই ওটা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক দেখো কি আছে? 12টি সংখ্যার গড় 15, প্রথম দুটি সংখ্যার গড় 13, বাকি সংখ্যাগুলির গড় কত? তাহলে খুবই সোজা একটা অঙ্ক আছে। খুবই সোজা। তাহলে দেখো, তাহলে 12টির মোট 12 × 15, 5 12 7 0 হাতে থেকে 6, 12 12 6 18, 180। 12টির মোট হচ্ছে 180। 10টির দুটির মোট, তাহলে গড় হলে 13 × 2, 13 দুগুণে 26। তাহলে 10টির, তাহলে দুটি বাদ গেলে 10টি, তাহলে 10টির মোট হবে কত? 10টি সংখ্যার মোট হবে, তাহলে 180 থেকে 26 বিয়োগ 4, 2 আছে 2 3 3 আছে 8 5 1, 154। তাহলে অতএব 10টির গড়, তাহলে 154/10, কাটাকাটি যাচ্ছে। 5 2 10, 7 2 14, 7 2 14, 77/5। তাহলে 5 এটাকে 5 দ্বারা 77কে ভাগ করে নিব। 5 1 5, 6 7 27, 5 5 25। তাহলে 2 ভাগশেষ থাকছে, তার মানে কত? 15 পূর্ণ 2/5 অ্যান্সার। অপশন ডি উত্তর। 15 পূর্ণ 2/5 অ্যান্সার হয়ে গেল।
আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো অবশ্যই। যদি না কেউ বুঝতে পারো আমাকে অবশ্যই পরে জানিও যে স্যার এই অঙ্কগুলো ডিস্টার্ব হচ্ছিল, আমি অবশ্যই করিয়ে দেবো। আচ্ছা, ওই টাইপের অঙ্ক আমি কিছু দিচ্ছি, হ্যাঁ তোমাদেরকে এখানে কিছু দিচ্ছি ওই টাইপেরই, ওই যে আমি বললাম না প্রথম 5টি এখানে দিচ্ছি আমি। এর সূত্র যদি প্রথম থেকে কোনো সংখ্যা বলে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, এরকম যদি প্রশ্ন আছে তখন n+1/2। এন মানে হচ্ছে মোট সংখ্যা, মোট কটা আছে 10টা, তাহলে 10 + 1/2 সমানে 11/2 সমানে 5.5 হবে উত্তর। এরপর আমরা দেখো এই যে সূত্রটা আমি যে বার করলাম, এই সূত্রটা সঠিক কিনা আমি একবার প্রমাণ করে দেখবো। 1 2 3 4 5 6 7 8 9 10, এদের গড় হচ্ছে কত, এদের যোগ করলে হয় 55, যোগ করলাম 55, 55কে আমি আবার 10 দ্বারা ভাগ করছি, 10 দ্বারা ভাগ করলে 5, 5 10 50, 5.0, 5 10 50। অবশ্যই সূত্রটা কাজে লাগবে, এই সূত্রটা। তাহলে প্রথম n সংখ্যক, সূত্রটা এখন লিখে নাও, এটা কিন্তু লিখে রাখবে সূত্রটা। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সমানে n+1/2, এটাই সূত্র। এই সূত্রে ফেলে দিলে দেখো আমাদের যে অঙ্কটা ছিল না এর আগে, ওই যে অঙ্কটা কি বলে নামটা ভুলে যাচ্ছি, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা, তাহলে 5 + 1/2, 5 একে 6/2 সমানে 3 দুগুণে 6 সমানে 3। দেখলে সব একদম একদম সূত্রে পড়ে যাবে। এরপর আমি তাহলে প্রশ্ন দিচ্ছি এখন, 2 সমানে হচ্ছে 101/2 সমানে 50, এইটা 50.5। সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার গড় তাড়াতাড়ি বের করো। 20 10 হ্যাঁ 10 10 +1/2 সমানে 20/2, 10 দুগুণে 20 সমানে 10। 10 সবাই বুঝতে পেরেছ? পরের অঙ্ক দিচ্ছি, প্রথম আমি লিখে দিচ্ছি 30টি, তাড়াতাড়ি করে দেখাও। স্যার 15 15.5, ভেরি গুড, 15. তাহলে n+1/2 সমানে 31/2, কে এটা বলে দিল 15, তাহলে এটা 15.5 হবে। তারপরে দেখো 40টি, 20.5 ভেরি গুড। দেখো সাইলেন্ট, সবাই সাইলেন্ট। তাহলে এই অঙ্কগুলা করতে আর খাতা কলম লাগবে? না না আর কোনো খাতা কলম লাগবে না, তাই তো? মুখে মুখে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এখানে যদি 40-এর জায়গায় 41টি দিত, 20.6 21, ভেরি গুড। 41/2 সমানে 42/2 সমানে 21, 21 হবে 21। যখনই বিজোড় সংখ্যা দিবে মনে রাখবে সবসময় স্বাভাবিক সংখ্যা উত্তর আসবে, বিজোড় সংখ্যা দিলে স্বাভাবিক সংখ্যা উত্তর আসবে, আর জোড় সংখ্যা দিলে দশমিকে উত্তর আসবে, জোড় সংখ্যা দিলে দশমিক ভগ্নাংশে নাহলে ভগ্নাংশে উত্তর আসবে, এইটুকু যেন মাথায় থাকে। হ্যাঁ,